আসসালামু আলাইকুম, আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে রান্না করব নোনা ইলিশ দিয়ে সবজি রান্না। সিম এবং আলু আর ফুলকপি দিয়ে এই নোনা ইলিশের রেসিপিটা কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। যারা শুটকি ভালোবাসে খেতে তাদের কাছে একেবারেই প্রিয় একটা রেসিপি। তো রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আমরা কিন্তু অনেকেই আছি শুটকি খেতে খুব বেশি পছন্দ করি না, তারাও কিন্তু খুব বেশি মজা করে এই শুটকি রান্নাটা খেয়ে নিতে পারে। তো এখানে আমি 3 পিস বড় সাইজের ইলিশ শুটকি বা নোনা ইলিশের টুকরো নিয়ে নিলাম। খুব লবণ থাকে এবং তেল তেলে একটা ভাব থাকে এবং আঠালো থাকে অনেকটা, যেহেতু একটা কেমিক্যাল দিয়ে এটা প্রসেস করা হয়। এজন্য পানি দিয়ে, গরম পানি দিয়ে আমি 10 মিনিট প্রথমে ভিজিয়ে রেখেছিলাম। তারপর অনেকবার করে পানিটা পাল্টে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে নেওয়ার পর ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এই ইলিশ মাছটা বা নোনা ইলিশের টুকরোগুলোকে তেলে ভেজে নেব। যে কোনো শুটকি কিন্তু এভাবে তেলে ভেজে নিলে সেটার স্বাদ অনেকটাই বেড়ে যেতে পারে। নোনা ইলিশটা অনেক যত্ন করেই ধুয়ে নিতে হবে, খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। একটা আঠালো একটা ভাব থাকে, সেটা চলে না যাওয়া পর্যন্ত হালকা গরম পানি দিয়ে, প্রথমে একটু বেশি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপর হালকা গরম পানি দিয়ে কিন্তু আমি অনেকবার করে পানি পাল্টে ধুয়ে নিয়েছি। এখন ভেজে নিলাম। তো একটা হলুদ আর লবণ তো থাকেই, এই জন্য আমি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে 6 থেকে 7 মিনিট নেড়ে চেড়ে ভেজে উঠিয়ে রাখবো। খুব বেশি কড়কড়া করে শক্ত করে ভাজার কিন্তু কোনোই দরকার নেই, হালকা নেড়ে চেড়ে নিলেই হবে, তাতে একটা সুন্দর ঘ্রাণ তৈরি হবে। তারপর উঠিয়ে রাখবো এবং এই তেলের মধ্যে রান্নাটা শুরু করব। তো যে কোনো শুটকি মাছ বা এই ধরনের রান্নাতে রসুনের ব্যবহার কিন্তু মাস্ট করতেই হবে। এজন্য আমি রসুন কুচিও দিয়ে দেব এবং পেঁয়াজ কুচিটাও একটু বেশি করে দিয়ে দেব। তারপর নেড়ে চেড়ে নেব। আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি আজকে সর্ষের তেলেই করছি, চাইলে কিন্তু সাদা তেলেও রান্না করে নিতে পারেন। তো অন্যান্য মশলা হিসেবে 1 চা চামচ করে শুকনো মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো এবং 1 চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটাও কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমরা সবজি দেব, এজন্য কিন্তু 1 চা চামচ লবণ লাগতেই পারে। তো এই শুটকির মধ্যে কিন্তু নোনা একটা ভাব থাকে, এজন্য লবণের পরিমাণটা দেখে বুঝিয়ে দিতে হবে। আর হলুদের গুঁড়ো 1 চা চামচ দিয়েছিলাম। এখন অল্প পানি দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। শুধু পেঁয়াজ দিয়েও ভুনা করা যায় এই নোনা ইলিশটা, এবং আমি আজকে সিম, আলু এবং ফুলকপি দিয়েই রান্নাটা করব। এর জন্য সবজিগুলোকেও খুব ভালোভাবে ছোট পিস করে কেটে নিয়েছি। তো পানি দিয়ে মশলাটা কষিয়ে নেওয়ার পর সবজিগুলো আমরা দিয়ে দেব। একটু ছোট পিস করেই কেটে নিয়েছি, খুব বেশি বড় করে কাটার কিন্তু দরকার নেই। একটু ছোট করেই ফুলকপিগুলো কেটে নেব, তাতেই কিন্তু এই রান্নাটা অনেক বেশি সুস্বাদু হয়ে যাবে। বিভিন্ন ধরনের রান্নাতে কিন্তু সবজি কাটা বিভিন্ন রকম হতে পারে, যেমন বড় মাছ রান্নাতে আমরা বড় টুকরো করেই সবজি কাটি, আর এর ধরনের ভাজি ধরনের রান্নাতে সবজি কিন্তু একটু ছোট পিস করে কাটলেই সেটা খেতে অনেক বেশি ভালো হয় এবং সুস্বাদু হয়ে যায়। তো এখন এই মশলার মধ্যেই সবজিগুলোকে প্রথমে মিশিয়ে নিতে হবে। নেড়ে মিশিয়ে নেওয়ার পর একটু ভুনা ভুনা করে নিতে হবে এবং 5 মিনিট ঢেকে রাখতে হবে। তখন এই সবজি থেকেই একটা পানি উঠবে, সেই পানিতেই আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু যে কোনো রান্নাতেই সবজি দেওয়ার পর প্রথমেই ঝোলের পানিটা দিয়ে দেই না, তাতে কি হয়, সবজিগুলো খুব তাড়াতাড়ি গলে যায় এবং খেতে অত বেশি সুস্বাদু হয় না। আর এভাবে যদি মশলার মধ্যে সবজিটা কিছুটা সময় নেড়ে চেড়ে কষিয়ে নেওয়া হয়, তাহলে সেই সবজিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়ে যায়। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। আর যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো সামান্য পরিমাণ পানি দিলাম এবং পানি দিয়ে নেড়ে চেড়ে নিয়েছিলাম। এই অল্প পানি দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিট আমি মশলার মধ্যে এবং
অল্প পানি দিয়েই কষিয়ে নিয়েছিলাম সবজিগুলোকে। খুব বেশি পানির কিন্তু প্রয়োজন নেই, কারণ আমরা এখন এই রান্নাটা মাখা মাখা ঝোল রাখবো। কেউ যদি খুব বেশি ঝোল খেতে পছন্দ করেন তা রাখতে পারেন, তবে এই নোনা ইলিশের রান্নার সাথে সবজি দিয়ে রান্নাটা অল্প ঝোল করে রাখলে বা মাখা মাখা করে রান্নাটা করে নিলেই এটা সুস্বাদু হয় সবচেয়ে বেশি। তো এই জন্য আমি ঢেকে রেখেছিলাম প্রায় 15 মিনিটের মতো। তবে 2-1 মিনিট পরপর বা 5 মিনিট পরপরই কিন্তু খুলে নেড়ে দিয়েছিলাম, নিচে যেন লেগে না যায় এই জন্য। এই ঢেকে রাখার জন্য রান্নাটা খুব ভালোভাবে হয়ে যাবে, কুক হয়ে যাবে, মাছের সাথে এবং সবজির সাথে মশলার সাথে মিলেমিশে রান্নাটা সেট হয়ে যাবে এবং এভাবে করেই সুস্বাদু রান্না তৈরি করে নিতে হয়। সবার শেষ পর্যায়ে আমি এখন ধনেপাতা কুচি এবং কাঁচামরিচ ফালিয়ে দিয়ে দিলাম। এই ধরনের রান্না একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো এভাবে করে আরও কিছুটা সময় নেড়ে নেব এবং আরও কাঁচা পেঁয়াজ দিয়ে দেব। আর একটা পেঁয়াজ আমি চিকন করে কেটে সবার শেষে দিয়ে দেব, কারণ আগে যে পেঁয়াজ দিয়েছিলাম সেই পেঁয়াজটা কিন্তু অনেকটাই গলে গিয়েছে। এখন শেষের দিকে এই পেঁয়াজটা দিলেই এটা আস্ত রয়ে যাবে এবং এটার জন্য এটা স্বাদ কিন্তু তরকারিটার স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। তো নোনা ইলিশের রেসিপি কিন্তু অনেকেই অনেকভাবে করে থাকে, তো আমি যেভাবে করলাম সেভাবেই দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সাথে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক দোয়া এবং শুভকামনা। তো হালকা যে ঝোলটা আছে সেটাও একটু কমিয়ে নেব, তবে একেবারে কড়কড়ে শুকনো করার কোনোই দরকার নেই। হালকা ভিজা ভিজা থাকলেই নামিয়ে নেব আমার আজকের রান্নাটা, পরিবেশন করে নিলাম। তো অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমরা সবাই সবার জন্য দোয়া করব। গরম ভাতের সাথে আর কিছুই কিন্তু লাগবে না, এরকম একটা তরকারি থাকলে। শীতের দুপুরে গরম ভাতের সাথে কে কে এভাবে করে নোনা ইলিশ রান্না খেতে পছন্দ করেন তাও কিন্তু জানাতে পারেন। একটা তেজপাতার টুকরো ছিল, সেটা কিন্তু আমি উঠিয়ে ফেলে দিলাম। তো সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল, অনেক অনেক শুভকামনা। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।